এই সেই প্যাট কামিন্স যে রোহিত বিরাটকেও তারপরে মহেন্দ্র সিং ধোনি তাকেও চুপ করে দিল, তাকেও সাইলেন্স করে দিল গ্রাউন্ডে। এই ম্যাচের আগেই ধোনির ফ্যানরা ধোনিকে এটা টুইট করেছিল, অনেকেই সোশ্যাল মিডিয়াতে জানিয়েছিল যে ধোনি ভাই এই সেই প্যাট কামিন্স যারা 144 কোটি ভারতবাসীকে চুপ করে দিয়েছিল, ওয়ার্ল্ড কাপে সাইলেন্স করে দিয়েছিল, আমাদের প্রচুর কাঁদিয়েছিল ওয়ার্ল্ড কাপ ফাইনালে ট্রফি জিতে। তো সেখানে ফ্যান্সরা চেয়েছিল যে ধোনি আজকে সানরাইজ হায়দ্রাবাদকে হারাবে, কিন্তু সেটাও হলো না। প্যাট কামিন্স ধোনিকেও চুপ করে দিল, ধোনির টিমকে চুপ করে দিল আজকে। ধোনি ভেবেছিল ধোনি একাই স্মার্ট, কিন্তু না, তার থেকেও আরো স্মার্ট থাকতে পারে, সেটা কিন্তু প্যাট কামিন্স দেখিয়ে দিল। কারণ হায়দ্রাবাদের পিচ এমন পিচ যেখানে চেন্নাইয়ের 200+ রান যেতে যেতে লাস্ট 42 বলে 50 রান করে ম্যাচটা কোথাও না কোথাও চেন্নাই হেরে গেল। শুরুবাত ভালোই হয়েছিল, 12 ওভারে 84, তারপরে ধীরে ধীরে ম্যাচটা উইকেটে চলে গেল, ম্যাচটা প্রায় হারের মুখে চলে গেল। এর জন্য ক্রেডিট দেওয়া দরকার প্যাট কামিন্সের ক্যাপ্টেন্সি। স্লোয়ার বল বেশি ইউজ করেছে, যদি স্লোয়ার বল বেশি ইউজ দেখা যায়, এরা 26%, তার থেকেও বেশি পার্সেন্ট করেছে হায়দ্রাবাদ। পিচটাকে ভালো পড়ে ভালো সবকিছু করেই আজ এখানে, কারণ ভুবনেশ্বর কুমার ডেথ ওভার, প্যাট কামিন্সের ডেথ ওভার, নাটরাঞ্জনের ডেথ ওভার সব মিলিয়ে পুরো খুবই ভালো করেছে। হ্যাঁ, যদি চেন্নাইয়ের দিক থেকে দেখা যায় শুরুবাত ভালোই ছিল, রচিন রবীন্দ্র তো শুরুবাত করতে তারপরে হারিয়ে গেল। সেই ওরা গাইকট ক্যাপ্টেন্সি পাওয়ার পরে কোথাও মানে স্ট্রাইক রেটের উপরে ধ্যান নেই, তার উপরে মানে প্রভাব পড়েছে ক্যাপ্টেন্সি। হ্যাঁ, কোথাও সেই অজিঙ্ক্য আবার টুক করতে শুরু করে দিয়েছে। শিবম দুবে একমাত্র যে মিডিল ওভারে তার পারফরমেন্সটা দেখিয়েছে, তারপরেও কিন্তু রান করতে পারতো। জাদেজা কিন্তু এবছর আইপিএল এ কোনো জায়গায় দেখা যাচ্ছে না বোলিং না ব্যাটিং এ ইম্প্যাক্ট। আরসিবির বিরুদ্ধে সে অনেক 100 নিচে স্ট্রাইক রেটে খেলেছে, বাকি যে ম্যাচগুলো করেছে ভীষণ বাজে পারফরমেন্স, না 4 ওভারে কোটা পূরণ করতে পারে। তো রবীন্দ্র জাদেজা নিয়ে অনেক কনসার্ন আছে। আর আজকে ম্যাচে দেখা গেল যে যেটা প্যাট কামিন্স বলেছিল যে পাওয়ার প্লেতে আমাদের বিধ্বংসী খেলতে হবে, পিচ যেমনই থাকুক। সবাই ভেবেছিল যে ট্রাভিস হেড অ্যাটাকিং খেলবে, কিন্তু আজকে আমাদের ইন্ডিয়ান অভিষেক শর্মা সে দেখিয়ে দিল সে ট্রাভিস হেডের থেকেও বেশি অ্যাটাকিং খেলতে পারে। কারণ 12 বলে 36 রানটা ইজি নয়। কোথাও না কোথাও এই সিজনে আমাদের ইন্ডিয়ান ব্যাটাররা বেশি ভালো দেখা যাচ্ছে, যে তারা বেশি ভালো পারফরমেন্স করছে, ম্যাচের দায়িত্ব নিচ্ছে, এক্সেপ্ট আরসিবি ছাড়া আদার্স যে টিমগুলো আছে সেখানে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা দেখা যাচ্ছে একটু বেশি ইনিশিয়েটিভ নিচ্ছে। আর এটা ইন্ডিয়ান টিমের পক্ষে খুবই ভালো জিনিস। সেখানে আমরা পাঞ্জাবকেও দেখেছি, লখনৌ সুপার জায়ান্টসকেও দেখেছি, কেকেআরকেও দেখেছি, চেন্নাই সুপার কিংসকেও দেখেছি, রাজস্থান রয়্যালসকেও দেখেছি, মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ জেতেনি, কিন্তু দেখেছি ইনিশিয়েটিভ নিতে। প্লাস হায়দ্রাবাদকেও দেখেছি। আজকে হায়দ্রাবাদ অভিষেক শর্মা যে স্ট্রাইক রেটে খেলছে, আমরা এর আগে অভিষেক শর্মাকে এরকম দেখিনি। অভিষেক শর্মা লাস্ট যদি 3টে গেম বলা হয়, 3টে গেম খুবই ভালো স্ট্রাইক রেটে খেলছে। আর ট্রাভিস হেডকে আমরা যতটা অ্যাটাকিং দেখে এসেছি তার থেকেও বেশি অ্যাটাকিং। তো এটা কোথাও না কোথাও ইন্ডিয়ান টিমের জন্য, ভবিষ্যৎ মানে ফিউচার টিমের জন্য এটা একটা ইম্প্যাক্টফুল হতে চলেছে। অভিষেক শর্মা যে পারফরমেন্স গুলো আইপিএল এ করেছে, 12 বলে 37 প্লাস 24 বলে যেখানে 64 আর 20 বলে 29, এই যে পারফরমেন্স গুলো করেছে এগুলো ভীষণ ইম্প্যাক্টফুল। কারণ অভিষেক শর্মা এই ইম্প্যাক্টে খেলে না, কারণ খেলছে সে কনফিডেন্ট। শোয়েব মুস্তাক আলী ট্রফি ভালো খেলেছে, প্লাস ইউবরাজের সঙ্গে অনেক টাইমটা কাটিয়েছে, প্লাস ব্রায়ান লারার সঙ্গে আগের সিজনটা খেলে এসছে। তো এই নিয়ে অনেকটাই মানে পুরো দেখা যাচ্ছে কম্প্যাক্ট, আর জায়গাটা ভালো পাচ্ছে, অন ডাউন প্লাস ওপেন। আগে কোথায় গেল 5-6 খেলতো, ওটাও জায়গা নয়, ওপেন বা অন ডাউন করছে, এটা বড় দিক। আর সবথেকে বড় কথা যে প্যাট কামিন্স যে বল করছে 4 ওভারে 32, 4 ওভারে 29, 4 ওভারে 35, 4 ওভারে 27 প্লাস উইকেট, মানে যে 20 টাকা এরা দিয়েছে প্যাট কামিন্স পুরো উসুল করে দিচ্ছে। আর টিমের যে মোরাল আছে, যে প্লেয়ার ভালো খেলছে, ট্রাভিস হেডকে নিয়ে এলো, আমাদের হেনরি ক্লাসেন, আইডেন মার্কারাম তো নিজের মানে কি বলবো কন্টিনিউয়াসলি খেলছে, লাইক ব্যাঙ্গালোরের বিরাট কোহলি পুরো কন্টিনিউয়াসলি খেলছে, প্রতি ম্যাচে রান করছে, এটা একটা ভালো দিক। প্লাস যেটা করছে সেটা হলো ইন্ডিয়ান ফিনিশার আব্দুল সামাদ, হেনরি ক্লাসেনের সঙ্গে আব্দুল সামাদ, প্লাস আজকে নিয়ে এলো যে রেড্ডিকে। শুধু ইন্ডিয়ান নয়, ইন্ডিয়ান আনক্যাপড ব্যাটসম্যানকে রেডি করছে। স্টার্টে যদি দেখা যায় আশুতোষ প্লাস আমাদের শশাঙ্ক সিং, এদের যে তৈরি করছে, রিয়ান পারাগ হলো ফিনিশে, আমাদের ধ্রুব জুরেল একটা টাইমে নাম এসেছিল, রিঙ্কু সিং নাম হয়ে গেল। এই যে আনক্যাপ প্লেয়ারের করছে, এই আনক্যাপ না তুললে তারা কাপ জীবনে পাবে না। আজকে চেন্নাইয়ের দিক থেকে যদি দেখা যায়, তাহলে চেন্নাইয়ের বোলিং লাইন আপে অনেকটা কম দেখা গেছে, কারণ বোলিং লাইন আপ অতটা স্ট্রং মনে হয়নি। যেখানে পাথিরানা আর মুস্তাফিজুর রহমান নেই,
তো সেখানে কোথাও না কোথাও সেটার একটা ইম্প্যাক্ট পড়েছে। দীপক চাহার ভালো বল করে, কিন্তু সে ইন্ডিয়ান টিমের বাইরে রঞ্জি খেলেনি। প্লাস তুষার দেশপান্ডে আমার মনে হয় না যে সে এতটা ইম্প্যাক্টফুল হবে আইপিএলে। তো কোথাও না কোথাও কি কম পড়েছে চেন্নাইয়ের বোলিং লাইন আপ? হ্যাঁ, চেন্নাই বোলিং কম পড়েছে আমার মতে তুষার দেশপান্ডে বা মুকেশ চৌধুরী যে খেলালো, কারণ গেমটা সবাই যদি দেখে, গেমটা প্রথম থেকে সানরাইজের ব্যাটিং মুকেশ চৌধুরী 1 ওভারে 27 রানটায় গেম বেরিয়ে গেছে। 6 ওভারে 78 রান পাওয়ার প্লেতে চেন্নাইয়ের বিরুদ্ধে খুব কম টিমই করেছে। আর হায়দ্রাবাদে এবছর পাওয়ার প্লেতে 78, 84 প্লাস 60, মানে খুব ভালো খেলছে। তো চেন্নাইয়ের বিরুদ্ধে 78, কোথাও 165 রানের টার্গেটে কোথাও না কোথাও ওই সেকেন্ড ওভারে ম্যাচটা অনেকটা বেরিয়ে গেছে। মুকেশ চৌধুরীর জায়গায় আর যদি শার্দুল ঠাকুরকে নিত, শার্দুল ঠাকুর কিন্তু স্লোয়ার কাটার মারতো। ঠিক আছে, টিম ভুল পছন্দ আমি করে ফেলেছি, কিন্তু আর আমি বুঝলাম না ঋতুরাজ গায়কোয়াড় সেকেন্ড ওভার মঈন আলীকে কেন দিল না, কারণ দুটো লেফট হ্যান্ড ব্যাট করছে, হেড প্লাস অভিষেক শর্মা। আমি ভেবেছিলাম দীপক চাহার এক সাইড দিয়ে প্লাস মঈন আলী আর এক সাইড দিয়ে বা টিকসানা। পিচ কিন্তু দেখা গেছে যে যেই স্পিনার নিয়ে এসে পিচ কিন্তু পুরো স্লো হয়ে গেছে। হ্যাঁ, এইটা যদি মঈন আলীকে আগে নিয়ে আসতো আমি বলতেও পারতাম অভিষেক শর্মা ট্রাভিসের মধ্যে একজন আউট হতোই হতো, কারণ প্রবলেম ক্রিয়েট হতো। এখানে কোথাও ঋতুরাজ গায়কোয়াড় একটু টিক্স মিস করে গেছে। আরেকটা জিনিস, যেখানে 2 উইকেট চলে গেল মার্কারাম বা শাহবাজ আহমেদের, ওখানেও সেই তুষার দেশপান্ডেকে নিয়ে এলো, কারণ ওখানে তো মঈন আলী এখন 1 ওভার ছিল, রচিন রবীন্দ্রাকে আগেও 3 ওভার ছিল, ওখানে করালো না। কোথাও না কোথাও এইগুলো দেখতে হবে, গেম যতক্ষণ না শেষ হবে একটু দেখতে হবে। আর পিচ অনুযায়ী শার্দুল ঠাকুর পিচে ভালো বল করতো আজকে, আর যদি স্পিনার ওপেন থেকে করাতো, কারণ স্পিনার তো 4টে, দেখে কি হবে। সেই মঈন আলীকে লাস্টে নিয়ে এলো, মঈন আলী কিন্তু ভালো বল করলো। আজকে ঋতুরাজ গায়কোয়াড় আই থিঙ্ক ক্যাপ্টেন্সি করেছে। মহেন্দ্র সিং ধোনি আজকে মনে হয় না ক্যাপ্টেন্সিতে ইন্টারফেয়ার করেছে, কারণ আমার মনে হয় এই ধরনের টিক্স, এই ধরনের বোলিং লাইন আপ মহেন্দ্র সিং ধোনির টানা হতে পারে না, কারণ সে জানে পিচ সম্পর্কে, সে বোঝে, সে গেম সম্পর্কে বোঝে। তো এটা মহেন্দ্র সিং ধোনি আমার মনে হয় একটা ম্যাচ ঋতুরাজকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়াটা সে কেমন করছে, ছেড়ে দেওয়া অ্যাকচুয়ালি ভালো, কারণ সেই নেক্সট সিজনটা ক্যাপ্টেন্সি করবে। তো একটা ম্যাচ হয়তো তাকে ছেড়ে দিয়েছে যে সে কেমন করছে, পরে ম্যাচ থেকে আবার সে ধরবে যে কোথায় তার ভুল রেক্টিফাই হয়েছে। চেন্নাই ভালো টিম, এগিয়ে যাবে। একটা ম্যাচ হেরেছে, একটা ম্যাচ 2টো ম্যাচ হেরেছে, 4টেতে 2টো জিতেছে, 2টো হেরেছে। ভালো টিম, রিকভার করে নেবে, ধোনি সাথে আছে। তো গেম ভালো হবে, গেম ভালো, কিন্তু পরের গেম কিন্তু কেকেআর, মানে কোথাও মনে হচ্ছে হারের হ্যাট্রিক হতে চলেছে, কারণ কেকেআর এর সামনে এই বছর কেকেআর এর সামনে জেতা খুবই চাপ, কারণ একটা এক্সট্রা অর্ডিনারি একটা প্লেয়ার আছে যে পাওয়ার প্লেতে ম্যাচ মানে পুরো একতরফা করে দিচ্ছে। পাওয়ার প্লেতে একতরফা করে দিচ্ছে। তাছাড়া দুটো কোয়ালিটি স্পিনার প্লাস চেন্নাইয়ের পিচে প্লাস ব্যাটিং ভালো করছে, চেন্নাই থেকে ভালো ব্যাটিং করছে, কারণ গায়কোয়াড়ের স্ট্রাইক রেট কম, অজিঙ্ক্য রাহানে টুকটুক করছে একা, শিবম দুবে হবে না, ড্যারিল মিচেল সেভাবে দেখা যাচ্ছে না, দেখাই রচিন রবীন্দ্র প্রথম দিকে দেখা যাচ্ছিল, কিন্তু আবার স্লো হয়ে গেল। আর জাদেজার তো আউট প্লে লাগছে, মহেন্দ্র সিং ধোনি জানি না লাস্টের দিকে কেমন খেলবে। তো কোথাও না কোথাও ব্যাটিং কিন্তু এবার একটু উইকনেস টাইপের লাগছে, কারণ যে রানটা 180 যেত সেই রানটা 165-তে বন্ধ হয়ে গেল লাস্ট 42 বলে 50 হওয়ার জন্য। চেন্নাই যদি এই ধরনের ব্যাটিং করে আমার মনে হয় সেমিফাইনালে যোগ্য নয়। কেকেআর অনেকটাই এজ এগিয়ে আছে এই ম্যাচ। আর প্লিজ চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, ইউটিউবে সাবস্ক্রাইব করো, ফেসবুকে ফলো করো, লাইক করো। নতুন চ্যানেল প্লিজ, তোমাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেল আগে যাবে না। সবই তোমরা